লোকাস লোকাস কাকে বলে 3.4 ফ্লেভার 3.4 3.4 তো শিক্ষা হয়ে গেছে তাইতো আচ্ছা এখন দেখো এই চ্যাপ্টার হচ্ছে মানে তো নরমালি বেশিরভাগ স্টুডেন্ট এই চ্যাপ্টারের বেসিক সম্বন্ধে কোনো আইডিয়াই নেই লোকাস কন্ডিশন দেওয়া থাকে ম্যাথ করে ম্যাথও সহজ পরীক্ষক আমার সেই জন্য এটা গুরুত্ব দেয় না বাট আসলে যারা চায় বেসিক শিখতে চায় তাদের জন্য এই চ্যাপ্টারে অনেক কিছু শেখার আছে আবার অনেক কিছু চাইলে আমরা শিখতে পারবো না তারা আমাদের হিস্ট্রি টপিক আছে একদম আমাদের সেকেন্ড ইয়ারের পার্ট থেকে দিয়েছে তো সেগুলো আমরা বাকিগুলো যেগুলো আমাদের পক্ষে সম্ভব সেগুলো আমরা কি সেগুলো আমরা করবো এখন লোকাসটা আসলে কি দেখো বুঝলে কিন্তু জিনিসটা সহজ লোকাসটা হচ্ছে অনেকগুলো পয়েন্ট তুমি জয়েন করবে অনেকগুলো পয়েন্ট জয়েন করে সেটা কি হবে একটা অনেকগুলো পয়েন্ট জয়েন করে একটা কি স্ট্রেট লাইন আসতে পারে একটা কি কার্ভ আসতে পারে কি আসতে পারে কার্ভ তাই না অনেকগুলো পয়েন্ট জয়েন করে স্ট্রেট লাইন আসতে পারে আবার কি আসতে পারে কার্ভ আসতে পারে তো কার্ভের আমরা কিছু কিছু মানে স্পেসিফিক প্যাটার্ন আছে যেগুলো আমরা জানি সেগুলো কি সার্কেল তারপরে কি ইলিপস তারপরে হচ্ছে হলো কি প্যারাবোলা এরপরে আছে কি হাইপারবোলা এরকম ছাড়া যদি থাকে বাকিগুলো কার্ভ শুধু নামে হচ্ছে কার্ভ তো এই টাইপের আমাদের আছে তার মধ্যে সার্কেলটা আমরা বুঝতে পারবো বাকি তিনটা আমাদের এখন বোঝা সম্ভব না কারণ এগুলো সেকেন্ড পার্ট আছে সেকেন্ড পার্টে একটা চ্যাপ্টার আছে কনিক ওখানে 6.1 হচ্ছে প্যারাবোলা 6.2 ইলিপস আর 6.3 হাইপারবোলা তো সেগুলো হচ্ছে যে বাকিগুলো থেকে এটা বুঝে নিতে হবে যে এরকম হবে ঠিক আছে দেখো এখন হচ্ছে ওটা ব্যাপারটা কিরকম যে লোকাসটা হচ্ছে তুমি অনেকগুলো পয়েন্ট জয়েন করে দিবা যাতে সবার কন্ডিশন সেম সবার কি সেম কন্ডিশন সেম এমন পয়েন্ট জয়েন করে তোমার এটা কার্ভ অথবা স্ট্রেট লাইন যাই হোক না কেন এটা হচ্ছে বিষয় সবার কন্ডিশন সেম হবে কন্ডিশন কি সেম তো এখন যেমন ধরো পয়সা তারপরে আনারফ এরপর হচ্ছে হলো রায়ান এরপর হচ্ছে হলো ফাইজান তাই না সবার যদি নাম বলে সবগুলো নাম আমাকে বললে মনে করো যে নামগুলো হচ্ছে হলো কি আমি সবাই জানি এখন হচ্ছে হলো যে বিষয়টা হচ্ছে যে সবার মধ্যে কমনটা কি বলো যদি এখন পার্সেন্টেজ জিজ্ঞাসা করে তোমার সায়েন্টিফিক নাম কি বলবা আলহামদুলিল্লাহ এটা কমন কমন কি চিনতে হবে তো এখানে হচ্ছে এমন পয়েন্টগুলো জয়েন করব যাদের কি সবাই কন্ডিশন কি যেমন ধরো এক নম্বর যে কোশ্চেন আছে এখানে আসছে 2 মার্কের জন্য আসছে দেখো গরিবটা বোর্ডে 2 মার্কের জন্য আসছে লোকাস নরমালি 2 মার্কের জন্য আসে যতগুলো বেশি পরীক্ষা আসে না এই যেগুলো আসে এগুলো 2 মার্কের জন্য আসে লোকাস কোশ্চেন বোঝাই যায় না অনেক টাফ করে হ্যাঁ রাইট এখন বুঝতে পারবেন ইনশাআল্লাহ আমি তো আমার কাছে তো করা নাই যে আমার কাছে করো তাহলে তুমি বুঝতে পারবে কন্ডিশন কি অনেকগুলো পয়েন্ট জয়েন করে দিতে হবে যারা কি করবে সবাই কি একই কন্ডিশন মানে তোমার কন্ডিশন শেষ দেখো এই যে এখানে যে পয়েন্টটা দেওয়া আছে দেখো এখানে বলা আছে 2 1 একটা পয়েন্ট আছে 2 1 একটা পয়েন্ট এখান থেকে 4 ইউনিট ডিসটেন্স দেখো প্রথমে দেখো 4 ইউনিট ডিসটেন্সে 2 এখান থেকে যারা থাকবে ওদের লোকাস বের করতে বলছে মানে 1 2 3 4 এরকম একটা লেন্থ নিয়ে তুমি কি করলা এখানে গেলা আচ্ছা এখানে গেলা এখানে গেলা এরকম সবগুলা এই পয়েন্ট থেকে 4 ইউনিট ডিসটেন্সে তো এই সবগুলো পয়েন্ট অ্যাড করলে কি আমার শেপটা কেমন হবে বলো সার্কেল আসবে ভেরি গুড এই যে সার্কেল কিন্তু আগে আসে না এখানে যে আগে পয়েন্টগুলো আসছে এই পয়েন্টগুলো এই একটা ডেফিনিট সার্টেন পয়েন্ট থেকে স্পেসিফিক ডিসটেন্স মেইনটেইন করে যারা চলবে ওদের সবাইকে জয়েন করে দিলে কি একটা সার্কেল হবে দেখুন এখন তো মনে করো কিছুটা চেঞ্জ হয়েছে আগে দিনে যখন আমরা দেখতাম এসএসসি পরীক্ষা এসএসসি পরীক্ষা রেজাল্ট দিলে শুধু হচ্ছে বিজ্ঞানটা স্যার আইডিয়াল মেয়েরা পরীক্ষা দিয়েছে মানে মেয়েরা পরীক্ষা দিয়েছে ছেলেরা পরীক্ষা দেয় ব্যাপার পত্রিকা বলো যেখানে বলো শুধু মেয়েরাই পরীক্ষা দিয়েছে তো এখনো তো কমে গেছে আগের থেকে তো কোনো কম এখনো আছে তবে আগের থেকে কম কমছে ওরা কি করতো যেমন মেয়েদের ক্ষেত্রে বেশি ছিল যে ছোটবেলা টিভি খুললে মনে করে এরকম বান্ধবীরা সব মিলে ঘুরতেছে এরকম মাঝখানে একজনকে রেখে দিচ্ছে তাই না এটা কমন একটা ইয়ে ছিল আর কি যে ওরা আমাদের ঘুরতে ঘুরতেছে ক্লাস পেছে এরকম ঘুরে ঘুরে এখন তুমি তোমার ছেলেরও একটা কাজ করলে তোমার কি করলা যে রেজাল্ট দিয়েছে গোল্ডেন এ প্লাস পাইছে ভালো কথা ধরে নিয়ে গেছো ধরে গলায় দিয়ে মরে দেবা না হলে হচ্ছে কি এরকম এই যে তোমার কাছে মনে করো তুমি কি করলে অনেকগুলা রোগ নিয়ে স্ট্রিং নিয়ে গেছো আর কি বা রোগ নিয়ে গেছো নিয়ে কি করলে সবগুলো লেন্থ ইকুয়াল খেয়াল করো তুমি কি করলে সবাই বলে তোরা ধরলো এই যে দাঁড়া লম্বা করে সবগুলো দাঁড়া তো এখন হচ্ছে দাঁড়ানোর পরে এবারে কি করলাম
আর একটা বড় দড়ি নিয়ে সবাই বাইরে ফেলবে এদের, এখন তো ওই দড়িটার শেপটা কেমন হবে? সার্কেল, কারণ এখান থেকে তো সবাই একটা সেম ডিসটেন্স আছে, রেডিয়াস। তার মানে সার্কেল আগে আসে না, সার্কেল আসতে পরে। তো তোমার হচ্ছে হলো যে 2 - 1 পয়েন্ট থেকে যে 4 ইউনিট ডিসটেন্স যারা থাকবে এরকম যতগুলো পয়েন্ট আছে সবগুলোকে করতে হবে। এখন এক একটা পয়েন্টের কোঅর্ডিনেটস একই রকম না, তোমাদের সবার নাম ভিন্ন ভিন্ন, তাহলে কি করতে হবে? কমনটা কি? সাইন্টিফিক নেম হোমোসাপিয়েন্স। তো এদের সবার কি পয়েন্ট আলাদা আলাদা, এই জন্য হচ্ছে এদের কমন হবে কি x, y। এক প্রথমটা x পরেরটা y, এটা কমন সবার জন্য, কারণ x y তে সবার চেঞ্জ হচ্ছে। তারপরে লোকাস একটা ইকুয়েশন আসবে, কি আসবে? ইকুয়েশন, যেখানে এই লোকাসের পর যতগুলো পয়েন্ট আছে সবাই ওই ইকুয়েশনটা মানে। বুঝতে পারছেন? স্যার সবার x y এর তো সবারই একটা পয়েন্টই হয় না? না, মানে সবাই হচ্ছে হলো একটা x y যে একটা ইকুয়েশন আসবে, x y তে আসবে না, মানে সবাইকে কমনলি আমরা ধরলাম কি x, y, সবাই কি ধরলাম? x, y, ওদের একটা ইকুয়েশন আসবে। এইবার তোমার যে পয়েন্টগুলো আসবে ওই পয়েন্ট সবগুলো ওই ইকুয়েশনটাকে কি করবে? স্যাটিসফাই করবে। এখন ম্যাথ কিন্তু ইজি, ম্যাথ যখন আসে তখন আমরা খুব সহজে করে ফেলতে পারি। কিভাবে করে দেখো, এই যে একটা ম্যাথ দেখাই, এই ম্যাথটা দেখে জুড়ে দিচ্ছি, 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। লেট এক নাম্বার থেকে লেট এনি পয়েন্ট অন দা লোকাস, সবগুলোর ক্ষেত্রে আমরা লোকাস এই কথাটা লিখে নিব যদি আমাদের লোকাস বের করতে পারি পি। তো অ্যাকর্ডিং টু দা কোশ্চেনে কি বলছে, এই যে 2 - 1 থেকে এই পয়েন্টের ডিসটেন্স কি হবে? 2 - 1 এখান থেকে যে কোনো এই যে পয়েন্ট নিব, যে কোনো পয়েন্ট নিলাম p। তো এই 2 - 1 থেকে p এর ডিসটেন্স কত বলো? ডিসটেন্সের ফর্মুলা কত হবে? x - 2 হোল স্কয়ার প্লাস হচ্ছে কি বলো, y + 1 হোল স্কয়ার রুট ইকুয়াল টু হচ্ছে 4। সো x স্কয়ার মাইনাস 4x প্লাস 4 y স্কয়ার প্লাস হচ্ছে কি 2y প্লাস 1 ইকুয়াল টু কি 60। প্রথমে x স্কয়ার লিখলাম, তারপর x স্কয়ার y স্কয়ার লিখলাম, 4x প্লাস 2y মাইনাস 11 ইকুয়াল টু 0। এটাই আছে, এটা 2 মার্কের জন্য আসছে। কিসের ইকুয়েশন আছে দেখো, তোমাদের বলছিলাম আমরা x স্কয়ার থাকবে y স্কয়ার থাকবে, তাদের কোএফিশিয়েন্ট যদি সেম হয় তখন কি হয়? সার্কেল। এই সার্কেলের ইকুয়েশন আছে। এবার তুমি এরকম একটা সার্কেল ড্র করে ওই সার্কেলের উপর যতগুলো পয়েন্ট থাকবে ওই পয়েন্টের যদি x আর y যদি এখানে বসাও, দেখবে যে লেফট সাইড রাইট সাইড x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 5, এটাও তো একটা সার্কেলের হ্যাঁ। ইকুয়েশন না? তাহলে ওখানে তো আর x আর y এর ইন্ডিভিজুয়াল ওগুলো থাকা ইম্পর্টেন্ট না, মানে যখন তোমার x স্কয়ার y স্কয়ার যদি কনস্ট্যান্ট থাকে তখন সার্কেল সেন্টারটা অরিজিনই হয় x y না থাকলে। আর যদি x y থাকে তখন বোঝা যায় যে মানে সেন্টারটা ছোট পড়ে গেছে আর কি, অরিজিন নেই। সার্কেল আমাদের চাপড় আছে, এটা চাপড় 4 আছে, এটা ফার্স্ট ইয়ারে আমরা সার্কেলটা করে ফেলতে পারবো। বাট বেসিকের জন্য যে ম্যাথগুলো আছে ওগুলো আমরা হচ্ছে 19 এর বেসিক দিয়ে করে ফেলতে পারবো। লেখা হয়ে গেলে আজকে একটু পেতে হবে। একটা শীট আছে, কালকে বাকিটা নিয়েও কে নিবা? কাজের যদি দরকার বেশি তাহলে দিয়ে দেবে। নিবা? তাহলে কাজে কালকে নিও। তোমাদের আর কারো কোনো শীট কি পাও কি বাকি আছে দেখো, আমি নিয়ে আসবো। পাও? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে নিয়ে আসবো। আর না পাইছো? এবার কি পাইছো? তোমরা বাবা বুঝলাম না, কেউ পাও না, সবাইকে দিয়ে নিয়ে আসলে